আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, সরস্বতী পুজোর ব্লগ। আমার পাপু এখানে যোগাড়যন্ত্র করতে বসে গেছে, আর এখানে এবারে দুজন হাতে খড়ি দিয়েছে। আমাদের বিল্টেদার ছেলে, এই যে, আর হচ্ছে আমাদের ধ্রুব, দুজন মিলে হাতে করে দিয়েছে। এবারে আর বাইরের কেউ হাতে করে দিতে আসেনি। চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক তো করে দিতেই পারো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে গেছিলাম কদমতলা বাজারেতে কিছু গোটার বাজার করতে। আমার বাড়িতে যদিও বা গোটা সেদ্ধটা আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয়, মানে আমার দেশের বাড়িতে। এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে। তো গোটা সেদ্ধর কিছু আনাজ কেনা হয়েছে, আর আমার পাপুর জন্য নেওয়া হয়েছে এই পাঞ্জাবিটা। কেমন হয়েছে জানিও, কারণ অনেক দিন হয়ে গেল হলুদ রঙের পাঞ্জাবি পরেনি, সেই অনেক ছোটোবেলায় পরেছিল। তো এই জন্যই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। আর কী কী কিনেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ব্যাক ক্যামেরায়। এখানে এই যে শীষ পালংটা কেনা হয়েছে, শীষ পালং, কুলি বেগুন, শিম, রাঙালু, কুল, টমেটম, একটা বেগুন নিয়েছি, আর এই যে ফুলকপি আর কড়াইশুঁটি, আর হয়েছে কাঁচা লঙ্কা আর সজনা ফুল। এই যে সজনা ফুল। আর আমার ঘরের জন্য কিছু বাজার করে নিয়েছি, এখানে বাজার করছি। আর এখানে তো ব্যাগ ভর্তি করে না বাজার করলে হয়, তো এই যে কিছু বাজার হয়ে গেছে আমার। আর নেওয়া হয়েছে যে কালে সরস্বতী পুজো, তো আমার ঘরের ঠাকুরের জন্য, সব ঠাকুরের জন্য গাঁদার মালা নিয়েছি। আর আমার সরস্বতী ঠাকুর, মানে তোমরা তো আগের ভিডিওগুলো দেখে জানোই যে আমার তোমাদের দাদাভাইয়ের একটা সরস্বতী ঠাকুর ছিল। তো সেই সরস্বতী ঠাকুরটা আমার বিয়ে যবে থেকে হয়েছে তখন থেকে আমি ওই সরস্বতী ঠাকুরটা পুজো করি। আমি সরস্বতীর দিনকে আমি পুরো পুজো দিনকে বার করি ঠাকুরটাকে। আমার বাবা প্রত্যেক বছর এসে পুজো করে, কিন্তু এবারে যদিও বা আসতে পারবে না, মানে একা একা আসতে পারবে না। এবার যদি তোমাদের দাদাভাই নিয়ে আসতে পারে, এবার আমি ওকে বলতেও পারবো না, কেননা রোদ্দুর থাকে যদি সেই সকালবেলায়, সেই জন্য। তো আমি পুজোটা সেরে নেবো। 23শে জানুয়ারি দিনকে সরস্বতী পুজো পড়েছিল, তাই তোমাদের সাথে অনেকটা দেরিতে আমি ভিডিওটা শেয়ার করছি। এই দেখো আমি এখনও রেডি হইনি, সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি দিতে বলে আগে আমি ছেলেটাকে রেডি করে বাইরে বার করে দিই, কারণ ও ওইখানে যাবে বলে বায়না করছিল। আমার ছেলেকে কেমন লাগছে দেখো লুকটা। এই পাঞ্জাবিটা কালকে কিনেছিল, তোমার পছন্দ আছে তো? আর পুষ্পাঞ্জলি দিতে যাবে তো? আমার বাবুর কিন্তু সকালবেলা চান হয়ে গেছে, চলো পরে আস। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, ফাইনাল লুক আমার সাথে চলে এসছে সোমা। আমি লেট হয়ে গেছি, ও তাড়াতাড়ি চলে এসছে। এই দেখো আমি শাড়িটা পরেছি, আর এই দেখো আমাদের সোমা রানী অনেক দিন পর। চলো আজকে সবার সাথে দেখা হবে, চলো। দেখো আমাদের সোমার মেয়ে আরাত্রিকা, কত ছোট্ট সরস্বতী লাগছে, পুরো একদম মিষ্টি লাগছে। চলো এরপর একে একে সমস্ত বাচ্চাগণেরাই চলে আসবে। এরপর এখনও আমাদের বামুন ঠাকুর আসেনি, এইখান থেকে পুজো করে সবেমাত্র গেছে। আমি তার ফাঁকেই চলে এলাম পাপানে আকাশ স্কুলে একটুখানি ঠাকুরটাকে দেখে নিতে। আর বামুন ঠাকুর যাচ্ছে না কেন সেটা দেখতে। এই দেখো আমার পাপান এখানে দুখানা আঁকা জমা দিয়েছিল, তোমাদের একটু পরে দেখাচ্ছি ভালো করে ডিটেলসে। এইদিকে একটা আছে, আর ওই দিকে হাঁসটা যেটা সেইটা। চলো এরপর চলে যাচ্ছি, কিছু পিকচার তোলা হয়েছিল সেগুলোই তোমাদের সাথে একটুখানি দিয়ে দিলাম সকলের সাথে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আমার ঘরে পুজো করতে। আর আমার ঘরের সরস্বতী ঠাকুরটা পুজো করাটা বাকি আছে, তো চলো তোমাদের দেখাচ্ছি পুজোটা করে, একেবারে আমার সরস্বতী ঠাকুরকে দেখাচ্ছি। বাইরে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যেতে আমি চলে এলাম আমার ঘরে পুজোটাও সারতে। এখানে এটা আমার সরস্বতী ঠাকুর আমার ঘরের, আর এখানে অলমোস্ট আমার ঘরের সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে।
এরপরে দেখো আমার মা চলে এসছে, আমার তো কি মজা হচ্ছিল। আমার মা এসছে আমার বাড়িতে সরস্বতী পুজোর দিন, এই গোটার বাজারগুলো পাঠিয়ে দেবো সেই জন্য। আর চলো যখন ওখানে যাব তখন দেখা হবে। পুষ্পাঞ্জলি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে রান্না বান্না করবো। চলো। আজকে যেহেতু 23শে জানুয়ারি, তো এই আমার বাড়ির সামনেই মিলিদের বাড়িতে হচ্ছে পতাকা উত্তোলন করেছে। এদের যে কোনো রিচুয়ালসে এইরকম এগুলো পালন করা হয়। আমার এটা দেখে খুব ভালো লাগলো, তাই জন্য ক্যাপচার করে নিলাম। এরপর আমি এখানে রান্না করে ফেলেছি মুগের ডাল দিয়ে খিচুড়ি, আর হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি। আর বেশি কিছু করে উঠতে পারিনি, কারণ তাড়াতাড়ি খাবারটা অ্যারেঞ্জমেন্ট করতে হতো। তারপরে সন্ধ্যেবেলা চলে এসেছি একটুখানি লুচি আর আলু ভাজা ভেজে নিয়ে। এটা হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে সেই জন্য। এরপরের দিন মানে 24শে জানুয়ারি গোটা সেদ্ধ চলে এসেছে। আমি আমার মায়ের বাড়িতে ছিলাম ওই দিন রাত্রেবেলাতে, তাই একদম গোটা সেদ্ধ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে থাকবে, প্লাস ওদের ক্লাবেতে দেওয়া হয়, এইরকম টুকটাক করে চলতে থাকে, সেই জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে কুলের অম্বল আছে আর একটু ভাত। তো এইটা খেয়েই তো আমি ছিলাম সারাটা দিন। সন্ধ্যের দিকে অবশ্য একটু শরীর খারাপ করেছিল, কারণ আমি মুড়ি দিয়ে খাই না, আমি শুধু গোটা সেদ্ধ খাই, সেই জন্য একটুখানি শরীরটা খারাপ করেছিল। আর সেদিনকে মাঠে যাওয়া আমার হয়নি যদিও বা, কারণ আমাদের এইখানে খেলা ছিল। খুব ভালো লাগছিলো, আমার খুব মজা হচ্ছিলো, আমার ছেলে যেহেতু প্রথম হয়েছে। যাই হোক, সমস্ত বাচ্চারাই খুব সুন্দর খেলা হয়েছে। এই খেলাগুলো হয়েছিল। এখানে খেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কিছু কিছু খেলা যারা প্রাইজ পেয়েছে তাদের সময় আমি এসে উঠতে পারিনি, আর যতটা পেরেছি ক্যাপচার করেছি। এখানে একে একে সকল খেলা এক একটা করে শেষ হয়ে যাচ্ছিলো, এক একটা করে প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছিল। তো যথাক্রমে সবাই প্রাইজ পেয়ে গেছে। আর এই দেখো, শুভ পেয়েছে, এখানে দিশা পেয়েছে, আমার পাপু পেয়েছে, বিট্টু পেলো, আরও অনেকের নাম আমি ঠিক জানি না। এদিকে হাবু পেলো, অনেকেই পেয়েছে। যাদের যাদের নাম নেওয়া হলো না তারা কিছু মাইন্ড করো না। আচ্ছা, এখানে মোমবাতি জ্বালানো হয়েছে। এই দেখো, একে একে সবাই আমরা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। যেমন বাড়ির এখানে যারা যারা বউরা, পায়েল, প্রীতি, শম্পা, রিম্পা, আমি, বর্ষা, এরকম অনেক বৌদিরাই জ্বালিয়েছে। তারপরে এখানের মধ্যে হয়েছে, ফার্স্ট হয়েছে একটা দাদা, সেকেন্ড হয়েছে আমাদের বিট্টু, আর থার্ড হয়েছে একটা বৌদি। রাত্রিবেলাতে আমাদের ঠাকুরটা অবশেষে ভাসানের পথে। মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ আবার একটা বছরের অপেক্ষা। সরস্বতী মা, তুমি আবার এসো আমাদের এই পাড়াতে, সবার মঙ্গল করো। এরপর একে একে সবাই মিলে বরণ করে নেব আমরা। আগে জেঠিমারা বরণ করে নেবে, তারপরে আমার টান আসবে। তো এখানে আমরা একটুখানি সিঁদুর নিয়ে একটুখানি বরণ করে নিয়েছিলাম। এরপর এক এক আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম। এরপর দেখো এদের নাচগুলো বাচ্চাদের, আর আমাদের ওই হালুদাকে খুব ভালো লাগছিলো। তারপর আমরা এখানে চলে এলাম দই কর্মা মাখতে, কারণ প্রত্যেক বছরে বাবা মাখে, এবারে বাবা একটু বিয়েবাড়ি গিয়েছিলো, যার কারণে আমি আর আমার যা দুজন মিলে এটা আয়োজন করছিলাম। এরপর দেখো এখান দিয়ে ঠাকুর চলে যাচ্ছিলো, সেই কারণে একবার ছুট্টে বেরিয়ে দেখে নিলাম ঠাকুরটাকে।
এরপর 26শে জানুয়ারি সন্ধেবেলাতে একটুখানি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো এখানে কিছু ঠাকুর আমরা দেখে নিলাম। দাসনগরে আমাদের যে সমস্ত ঠাকুর তার মধ্যে আমরা কিছু ঠাকুর দেখে নিলাম। আর মেলা হলে তো আর দেখতে নেই, আমার বাপন এরকম নৃত্য করে মেলার রাইডে উঠে। আর তারপরে এই দেখো এই প্যান্ডেলটার খুব সুন্দর লাইটের কাজটা হয়েছিল, প্যান্ডেলটা খুব সুন্দরই সাজানো হয়েছিল। এটা হচ্ছে এভারগ্রিন ক্লাবটা, ভালো লাগছিল। তারপরে আমরা এখানে খানিকক্ষণ থেকে একটুখানি মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো কিছু ঠাকুরের ছবি তোমাদের সাথে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।